দুইতলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদটির নিচতলা হচ্ছে হেফজোখানা, যেখানে বাচ্চাদের পড়ালেখা করা হয়। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি 200 বছরের ঐতিহাসিক একটি মসজিদে ঠিক সামনে। এই মসজিদটি 1800 সালের নির্মিত করা হয়েছে। আজ আমরা জানবো এই মসজিদটি সম্পর্কে কিছু তথ্য এবং এই মসজিদটির যে ইতিহাস এ সম্পর্কে আপনাদের জানাবো এবং কিছু ঘুরিয়ে দেখাবো। এটি বরিশালের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন, যেটি কিনা বরিশালের রায়পয়সা করাপুর ইউনিয়নের উত্তর করাপুরের অবস্থিত। এটি 2 থেকে 250 বছরের পুরাতন একটি প্রত্নতাত্ত্বিক স্থাপত্য মসজিদ। ধারণা করা যায় 1700 দশকের শেষের দিকে এবং 1800 দশকের শুরুর দিকে এটি নির্মাণ করা হয়। এই মসজিদটি ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়ি মসজিদ অবস্থিত। এই মসজিদটি নির্মাণ করেন হায়াত মুহাম্মদ। তিনি ছিলেন বাংলা মুসলিম সেনাপতি, যিনি পরে বিরত বরিশালের বুজুর্গ উমেদপুরের জমিদার হন। বুজুর্গ উমেদপুর নামটি মূলত বাংলার বীরশ্রেষ্ঠ সুফেদার শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খাঁর নামকরণ অনুযায়ী এটি নাম রাখা হয়েছে। হায়াত খাঁ মালদার খাঁর পুত্র। তিনি ছিলেন বাংলার পূর্ব নাম চন্দ্রদ্বীপ রাজার সাময়িক ফৌজে নিযুক্ত ছিলেন। হায়াত মোহাম্মদও চন্দ্রদ্বীপের সাময়িক ফৌজে ভর্তি হন। একবার নিকটবর্তী চাখার এলাকার মীর মজুমদার জমিদার চন্দ্রদ্বীপ রাজাকে অপহরণ করে গভীর রাতে রাজাকে আজাদ করে নিয়ে আসেন হায়াত মুহাম্মদ এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেন। দক্ষিণ বাংলার একজন মজবুত জমিদার হয়ে ওঠেন হায়াত মুহাম্মদ। কিন্তু এই জমিদারি ও মর্যাদা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি হায়াত মুহাম্মদ হুমকি হয়ে দাঁড়ায়। হায়াত মুহাম্মদ বাংলার ইস্ট কোম্পানির শাসন মেনে নিতে অস্বীকৃতি জানায়। তাই ইস্ট কোম্পানি বরিশাল তথা চন্দ্রদ্বীপের সমস্ত জলপথ বন্ধ করে দেয় এবং হায়াত মুহাম্মদকে ডাকাত সর্দার বানিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1790 খ্রিস্টাব্দে তাকে বন্দী করে এবং 1790 খ্রিস্টাব্দে তাকে ব্রিটিশ মলয় প্রিন্স অফ ওয়ালেস দ্বীপে নির্বাসিত করেন এবং বুজুর্গ উমেদপুরের জমিদারি কেড়ে নেয়। হায়াত মুহাম্মদ 1806 সালে আজাদি বা মুক্তি পান এবং পরবর্তীতে শান্ত জীবন যাপন শুরু করেন। 1806 খ্রিস্টাব্দে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি মিয়াবাড়ি জামে মসজিদ নামে নামকরণ করা হয়।
মসজিদটির দুইতলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদটির নিচতলা হচ্ছে হেফজখানা, যেখানে বাচ্চাদের পড়ালেখা করা হয়, পড়াশোনা করা হয়। আর এই যে দোতলাটি আছে, এই দোতলাটি হচ্ছে মসজিদের মূল মসজিদ স্থান। এখানেই মূলত মুসল্লিরা নামাজ আদায় করে। এই মসজিদটির সিঁড়ির ঠিক নিচে দুটি কবর শায়িত আছে। এই কবরটি সম্পর্কে কেউ সঠিক ধারণা দিতে পারেনি। এটি নিচতলার প্রধান ফটক। ফটক দিয়ে ভিতরে ঢোকার পরে একটি বড় সুবিশাল বারান্দা রয়েছে। এই বারান্দার জানালাগুলো গম্বুজাকৃতির করা হয়েছে। এবং এর ভিতরে অনেক কক্ষ রয়েছে, যে কক্ষগুলো মূলত খুবই গভীর অন্ধকারচ্ছন্ন। এই কক্ষগুলোতে মূলত হেফজখানা, যেখানে ছাত্রদের দ্বীন ও ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। নিচতলার এই বারান্দাটি হেফজখানার শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এখন ব্যবহৃত হচ্ছে। এটি মূলত মসজিদটির প্রধান ফটক। এখানে আরো 3টি ফটক রয়েছে, যেটি কিনা একই দৃশ্যে দৃশ্যমান। এবং মসজিদটির 3টি গম্বুজ রয়েছে। এবং 20টি ছোট বড় মিনার রয়েছে। দৃষ্টিনন্দন এই কারুকাজগুলি ঐতিহাসিক এই স্থাপত্যের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয় চুন সুরকি, মাসকলাই, চিটাগুড় পচিয়ে বিশেষ ধরনের নির্মাণ সামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। এই মসজিদটি নির্মাণে রড কিংবা কোনো ধাতুর ব্যবহার করা হয়নি এই ছাদ কিংবা মসজিদের অন্যান্য মিনার এবং গম্বুজটিতেও। হায়াত মুহাম্মদ এই মসজিদটি নির্মাণকালে সুবিশাল 2টি দিঘি নির্মাণ করেন, যেটি মসজিদের সামনে অবস্থিত, এবং আরেকটি দিঘি মসজিদটির ঠিক পিছন সাইডে অবস্থিত। এই মসজিদটির ভিতরে 2টি জানালা আছে, যেটি কিনা মসজিদটির উত্তর দক্ষিণে অবস্থিত। এই মসজিদটির ভিতরেও মুঘল যুগের ঐতিহাসিক কারুকাজ খচিত করা আছে, এবং মসজিদটির 3টি গম্বুজের বড় গম্বুজটিও কারুকাজে খচিত করা। মসজিদটির অপরূপ সৌন্দর্যের নির্মিত মুঘল যুগের একটি মসজিদ, যার ধরন ও ডিজাইন এটিকে প্রমাণ বহন করে। মসজিদের ভিতরকার দৃশ্যে 2টি ছোট গম্বুজ ও একটি বড় সুবিশাল গম্বুজ নির্মাণ করা হয়েছে।